প্রোগ্রামিং ট্রাস্ট বিডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে আপনি কিভাবে সলভ করবেন একটা ওয়েতে দেখিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটা ওয়েতে দেখাবো যে সেমই প্রবলেম আপনি কিভাবে সলভ করতে পারেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে এই গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে প্রিন্ট এবং প্রিন্ট এন বিল্ডিং ফাংশন ইউজ করে, আর আজকে আমরা ডাটা সেগমেন্ট দিয়ে আমরা কাজটা করব। তো ফার্স্ট অফ অল আমরা ডাটা সেগমেন্টের ভিতরে আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ফার্স্ট ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি এ, যেহেতু আমরা ছোট বাইট নিয়ে কাজ করছি সেই জন্য আমরা ডিবি ইউজ করলাম, ডাটা বাইট অ্যান্ড সিঙ্গেল কোটেশন দিয়ে। আমরা চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত স্টার প্রিন্ট করতে, তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল সি চেপে এই জায়গায় এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ডলার সাইন ইউজ করতে হয় আমরা জানি। আমাদের ফার্স্ট ভেরিয়েবলটা ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যান্ড দ্বিতীয় ভেরিয়েবলের ভিতরে আমরা সেম ডাটা বাইট নিয়ে কাজ করব। অ্যান্ড এটা হচ্ছে আমরা কি করব, এই জায়গা থেকে এ পর্যন্ত আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম কিবোর্ডে, অ্যান্ড এই জায়গায় এসে কন্ট্রোল ভি চাপলাম, দেন আমরা একটা ডলার সাইন ইউজ করে নিলাম। অলরেডি আমাদের দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু ডাটা সেগমেন্টের ভিতরে কাজ করেছি সেজন্য আমরা এটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মুভ এক্স এর ভিতরে কি আছে, ডাটা, আর আমরা এখন মুভ করব ডিএস এর ভিতরে আমরা এক্স মানটাকে আমরা মুভ করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে ইউজার ইনপুট নিতে। ফার্স্ট অফ অল আমরা চাচ্ছি যে তিনটা ইউজার ইনপুট নিতে চাচ্ছি। মুভ এ এইচ টু মুভ ডিএল এর ভিতরে ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে কিছু একটা দিয়ে মেসেজ পাঠাতে। ফর এক্সাম্পল হোয়াট দিলাম, ঠিক আছে, দিয়ে বুঝলাম যে কিছু একটা ইউজার ইনপুট চাচ্ছে, এটাকে আমরা কি করলাম, কল করে দিলাম এইচ। এখন আমরা যেটা করব এটা হচ্ছে ইউজার ইনপুট মুভ এ ইজ 1, রেজিস্টার নিলাম, এটা এর মানটা পাস করে দিলাম, দেন এটাকে আবার কল করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার কি করব, কল করে দেওয়ার পরে মুভ বিএইচ নামে একটা রেজিস্টার নিলাম, অ্যান্ড এটাকেও কল করে দিলাম। দেন আবার আরেকটা রেজিস্টার নেব, এটা হচ্ছে সিএল নামে রেজিস্টার নিলাম, তারপরে এটাকেও কল করে দিলাম। ওকে, তাহলে আমাদের তিনটা রেজিস্টার নেওয়া হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাচ্ছি। তো নিউ লাইনটা হচ্ছে আমরা অলরেডি জানি, মুভ ইজ টু মুভ ডিএল এর ভিতরে আমরা ফার্স্ট অফ অল আমরা 10 অ্যাসাইন করে দিব, অ্যান্ড এটাকে আমরা কি করব, কল করে দেব। আবার কি করব, মুভ লিখে ডিএল এর ভিতরে আমরা 13 কে অ্যাসাইন করে দেব, অ্যান্ড এটাকেও কল করে দেব। ওকে, তাহলে আমাদের নিউ লাইন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই লাইন ফার্স্টে এটা প্রিন্ট করবে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে ডাটা সেগমেন্টকে আমরা কল করব মুভ এ ইজ 9। ওকে, তাহলে আমরা লোডেড এফেক্টেড অ্যাড্রেস, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডিএক্স এর ভিতরে রাখবো এর মানটা, ফার্স্ট অফ অল এই যে এর মানটা। ওকে, তাহলে এটা আমরা 5 বার প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ফার্স্ট আমরা এটাকে একবার কল করে দিলাম 21H। ওকে, তাহলে আমাদের একবার প্রিন্ট করা হয়ে গেছে। দেন আমাদের এটা কি করবে, আমাদের এই নিউ লাইনটা আমরা কপি করছি, কপি করে কন্ট্রোল ভি চাপলাম, একবার নিউ লাইন তৈরি হয়ে গেছে, একবার প্রিন্ট করবে। দেন আমরা এটাকে আবার কপি করব। আমি এটা একভাবে করতে পারতাম, বাট অনেকের কাছে এটা হিবিজিবি মনে হয়ে যেত, সেজন্য আমি এটা ভেঙে ভেঙে করে দিচ্ছি। তো আমি আবার নিলাম, তাহলে আমাদের 2বার অলরেডি প্রিন্ট করা হয়ে গেছে। তারপর আমরা আবার এটাকে কপি করলাম, কপি করে আবার কি করলাম, আবার এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে, 2বার আমাদের অলরেডি হয়ে গেছে। দেন আমরা আবার এটা নিলাম, নেওয়ার পরে আবার এটা পেস্ট করে দিলাম,
আবার আমাদের নিউ লাইন লাগবে। ওকে, তাহলে আমরা নিউ লাইনটা নিয়ে নিচ্ছি। আমাদের নিউ লাইনটা নেওয়া হয়ে গেছে। তারপর আমরা আবার এটা নেব, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি। আমাদের একটা নিউ লাইন লাগবে, আমরা নিউ লাইনটা নিয়ে নিচ্ছি। অথবা কোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপর আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য এভাবে করছি। তাহলে আমাদের অলরেডি কয়বার কল করা হয়ে গেছে? এক, 2 3 4 বার। তাহলে আমরা 6 বার করতে চাচ্ছি, তো আপাতত 5 বার করে রাখি, ঠিক আছে? তাহলে আমরা এটা করছি, আবার কন্ট্রোল সি চাপলাম, চাপার পরে কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমাদের এ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের নিউ লাইনটা লাগবে। তাহলে আমরা নিউ লাইন তৈরি করার জন্য আমরা এটা কন্ট্রোল সি চেপে তাহলে আমাদের ফার্স্টের এ পর্যন্ত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এ পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি সেকেন্ড, এতটুকু চাচ্ছি এই লাইনটার জন্য। তাহলে আমরা এই লাইনটার জন্য চাইলে আমরা এটাকে বিটাকে এখন কল করব। তাহলে বিটাকে কল করলে অলরেডি আমরা জানি কল কিভাবে করতে হয়। তারপর আবার বলছি এ মুভি মুভ AH9 এলিয়ে দিয়ে ডিএক্স এর ভিতরে আমরা কি করব, এখন বিটাকে ডাকবো। হ্যাঁ, তারপর আমরা এটাকে কল করে দিয়েছি অলরেডি। কল করে দেওয়ার পর আমাদের এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে নিউ লাইন ছাড়া কি করবে, আমাদের মুভি মুভ AS2 আমাদের যে ইনপুটগুলো ওগুলো দেখাবে। তাহলে আমাদের ফার্স্টে মুভি মুভ ডিএল এর ভিতরে আমাদের বিএল এর মানটা দেখাবে। দেন কি করবে, আবার কল করে দিলাম, আবার এগেইন মুভি মুভ ডিএল এর ভিতরে আমাদের এবার বিএস নামে যে ডাটা সেগমেন্টটা নিয়েছি ওটা আমাদের কল করবে। দেন আবার কল করে দিয়েছি। দেন আবার লাস্ট যে ইউজার আউটপুট দেখাবে সেটা হচ্ছে আমাদের ডিএল এর ভিতরে, এটা হচ্ছে সিএল নামের রেজিস্টারটা। ওকে, তারপরে এটাকে আমরা কল করে দিচ্ছি। অলরেডি আমাদের কল করা হয়ে গেছে। দেন এখন আমাদের কি হয়েছে, আমাদের এ পর্যন্ত হয়ে গেছে আমাদের কল করা। এখন আমরা চাচ্ছি যে এতটুকু করতে। এতটুকু করতে চাইলে আমরা কি করব, সেম কাজটুকু করব। আমরা এটাকে নিব, নেওয়ার পরে কন্ট্রোল সি চাপলাম আমার কিবোর্ডের শর্টকাট থেকে, এই জায়গায় আমরা সেই কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। দেন আমরা চাচ্ছি এখন আবার আমাদের এই বাকি এই পর্যন্ত যেটুকু করছি এতটুকু এখন আমাদের নিচে প্রিন্ট করতে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি লাগবে, একটা নিউ লাইন লাগবে। তাহলে এই যে একটা নিউ লাইন এই জায়গায় তৈরি করা আছে, আমরা এটা কন্ট্রোল সি চেপে আমরা কি করলাম, এই জায়গায় পেস্ট করে দিলাম, ওকে। তাহলে আমরা অলরেডি কি করেছি, এখন আমরা যেটা করব, এটা কয়বার কল করেছি আমরা, এটা কল করেছি আমরা হ্যাঁ, একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক আছে? চারবার, পাঁচবার। তাহলে আমরা এই পর্যন্ত আমরা পুরোটাকে কপি করে নিব। আমি কপি পেস্ট করে নিচ্ছি আর শর্টকাটের জন্য, আপনারা চাইলে পুরোটাও করতে পারেন, ঠিক আছে? এই যে এ পর্যন্ত আমি কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে। তারপরে কি করব, আমি এই জায়গায় এসে কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করে দিলাম। কোডটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, 176 লাইনের কোড হয়ে গেছে। কিন্তু আমি এটা আরও শর্টকাট অলরেডি গত পর্বে করে দিয়েছি। তারপরে এটা আরও করতে পারতাম, কিন্তু আপনার ভালো বোঝার জন্য সেজন্য আমি ভেঙে ভেঙে কোডটা করেছি। এখন যদি আমি CSE টাইপ করি অ্যান্ড প্রেস করি, হ্যাঁ দেখেন গত পর্বে আমরা এইভাবেই কোডটা করেছি। তাহলে পারফেক্টলি আমরা কোডটা রান করতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। আমার আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই ছিল। ধন্যবাদ।